হ্যালো ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছে। আমার এটা সেকেন্ড ব্লগ, জানি না কেমন হবে তোমাদের, আশা করি সবার খুব ভালো লাগবে। তোমরা কেউ স্কিপ করে যেও না, এই ব্লগটা দেখো, খুব ভালো লাগবে। তো আমি দীঘার ফার্স্ট ব্লগ দিয়েছি, দীঘার প্রথম দিন, এটা হচ্ছে সেকেন্ড দিনের ব্লগ আছে, তোমরা দেখো, খুব ভালো লাগবে। তো আমি প্রথমে মর্নিংয়ে চা খেয়ে নিলাম ওখান থেকে চাটা খুব ভালো হয়েছিল, মাটির হাঁড়ে ছিল, খুব সুন্দর। তারপর এখান থেকে চন্দনেশ্বর মন্দিরে এলাম। ভিডিও করবে যদি পারো, জল ঢালবো। লাইনে চলো, ওই তো সান্ডিল্য। তো হ্যালো ফ্রেন্ড, আবার দেখো, আমরা এবারে ওখান থেকে চন্দনেশ্বর মন্দির থেকে ওখান থেকে বেরিয়ে আমরা যাচ্ছিলাম হচ্ছে তালসারিতে, গাড়ি করে যাচ্ছি তালসারি। তালসারিতে দেখো কি দারুণ, মানে চারিদিকে শুধু কুয়াশা। 7টা বাজে, মানে যেদিন আমরা গিয়েছি ওদিনকে কুয়াশা সকালবেলা ছিল, আমরা যখন এটাতে গিয়েছিলাম 6:30 বা 6:45 এরকম হবে, আমরা গিয়েছিলাম। তো ওখানে দেখলাম কোনো মানে একটাও লোক নেই, সব মানে 2-3টে লোক ছিল, শুধু আমরা তারপরে 2জন ছিলাম। ভয়ও লাগছিল, কিন্তু মানে তারপর জায়গাটা খুব ভালোও লাগছিল, কারণ কেউ নেই আর কুয়াশা পড়েছে, চারিদিকে ফাঁকা, সাদা ধুধু করছে, খুবই ভালো লাগছিল। দেখো এটা খুব দারুণ জায়গাটা। এবারে এখানে একটা খাল আছে, এই খালটা পেরিয়ে গেলে ওই পারে সমুদ্র আছে। তাই খালটা পেরোতে গেলে আমাদের এখানে মানে কাদা ভর্তি, ওই জন্য আমরা যেতে পারিনি, খালের এই পারে ছিলাম। এবার এদিকে এইগুলো খালটা পুরোটা জল উঠে যায়, এদিকে মানে জল মানে সমুদ্রের জল এদিকে উঠে আসে। আর এই পুরো এই জায়গাটায় হচ্ছে কাঁকড়া থাকে, সেটাই আমরা দেখেছিলাম। কিন্তু আমরা অত মানে এমন টাইমে গেছিলাম, ওখানে জল ছিল না এই টাইমে। এবার যখন আমরা হেঁটে হেঁটে আসছিলাম, দেখছিলাম কাঁকড়ার প্রচুর গর্ত ছিল। তো গর্তের মধ্যে আমরা একটা ছোট দেখে একটা কাঁকড়া দেখতে পেয়েছিলাম, তোমাকে দেখাবো, দেখতেই পাবে। একটা ছোট দেখে একটাই কাঁকড়া আমরা দেখেছিলাম। দেখো প্রত্যেকটা গর্ত এরকম কাঁকড়ারই গর্ত বলে। দেখো ধরবো, হাই ঢুকে গেলে পুটুস করে। এই দেখো এগুলো এর ভিতরে সব ক্যাংড়া আছে, জানো তো। তো এখন জল এবারে হয়নি বলে না বেরোচ্ছে না। তারপর ওখান থেকে বেরিয়ে আমরা চলে গিয়েছিলাম উদয়শঙ্করপুর। আর উদয়শঙ্করপুরে দেখো কি দারুণ ভিউ লাগছে, উপর থেকে আমি দেখি কি দারুণ। সকালবেলায় গিয়েছি, কোনো দোকান খোলেনি। এখানে একটা স্টার দেখতে পেলাম। হ্যাঁ ঠিক আছে, আমি বুঝতে পেরেছি, কিন্তু দাঁড়াও, এগুলো এইটুকু সরা মাপাগুলো ভালো। গুণের এগুলো ভালো ভালো দেখছি। এখানে আমরা টিফিন করলাম, তারপরে টিফিন করে অনেকক্ষণ ছিলাম। ওখান থেকে আমরা বেরিয়ে পড়লাম হচ্ছে জগন্নাথ মন্দির দেখার জন্য ভিতরে গেলাম, কিন্তু কোনো ওখানে মানে এমনি বাইরেটায় তোমাকে ভিডিও করতে দেবে, কোনো ভিতরে কোনো ভিডিও বা ফটো তুলতে দেবে না। এবার এই যে 4-5টা যে মন্দির আছে, তুমি ভিতরে তুলতে পারবে না, তার বাইরে মানে মিডিলে তুমি ফটো বা ভিডিও তুলতে পারবে। এবার ওখানে আমাদের প্রসাদি দিচ্ছিলো, আমরা প্রসাদিও খেয়েছি ওখানে। আমরা যে টাইমে গিয়েছিলাম একদম তখন 8টার দিকে গিয়েছিলাম, সেই টাইমে প্রসাদি দিচ্ছিলো, সবাই মিলে সবাই খেলাম।
এবার ওখানে ঘুরলাম পুরো, আমরা অনেকক্ষণ ছিলাম। তারপরে ভিতরে জগন্নাথ মন্দিরের ভিতরে মানে অনেকে গান করছিল, বেশ ভালোই লাগছিল, অনেকক্ষণ আমরা ওখানে ছিলাম। তারপর ওখান থেকে বেরিয়ে আমরা হচ্ছে বিভিন্ন দোকানে গেলাম, খাওয়ার ভুট্টা খেলাম, দোকানে দেখছিলাম, কি ভালো লাগছিলো দোকানগুলো, এত সুন্দর সাজিয়ে রেখেছে, মানে খুব সুন্দর লাগছিলো দেখতে। তারপরে ওখান থেকে মানে ঘুরে এসে ওখানে গেলাম একটা মশলা মুড়ির দোকান, যেটা ছিল নিরামিষ। আমি দীঘাতে গেছি, যেখানে যাই কোনো নিরামিষ খুঁজে পাইনি, অনেক দোকানে খুঁজেছি, হয়তো আছে আমরা জানি না, কিন্তু তার মধ্যে আমরা এই দোকানটা পেয়েছিলাম। ইনি বললো আমাদের এখানে যা মানে আমাদের মশলা মুড়িটা পুরো নিরামিষ, এখানে কোনো আমিষের কিছু নেই। তা উনি বললো এখানে কোনো নিরামিষ দোকান নেই বলছিল, আমরা উনি বলছিল শুনছিলাম। ওখান থেকে মশলা মুড়ি নিলাম, আমরা খেতে ওখানে সমুদ্রের ধারে গিয়ে বসে খেলাম। তারপর সমুদ্রের ধারে কিছু বসে তারপরে রাতের ডিনার রুটি আর মটর পনির খেলাম।